হক স্মৃতি ডিগ্রি কলেজে। আপনারা জানেন যে আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের প্রায় ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান করতে যাচ্ছেন এবং এই সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান নিয়ে কিন্তু অনেকের অনেক স্বপ্ন রয়েছে যে বিশাল একটি অনুষ্ঠানের আয়োজন চলছে। অনেকেই এটা শুনেছেন, বলেছেন, বলাবলি করছেন। তো আমরা আজকে গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের সুনামধন্য অধ্যক্ষ ও সৈয়দ আলী রফিক, আমরা ওনার কক্ষে বসে আছি। আমরা এখান থেকে জানবো যে আসলে এই আয়োজনটা কিভাবে তারা করবেন এবং কিভাবে গ্রহণ করছেন এবং কত হাজার মানুষের উপস্থিতি আশা করছেন তারা। তো স্যার, আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আপনার মূল্যবান সময় আমাদেরকে দিচ্ছেন। গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের বিশাল একটি আয়োজন ৫০ বছর পূর্তি উপলক্ষে। এই আয়োজন নিয়ে কিন্তু অনেকের জানার ইচ্ছা, যে অনেকেই শুনেছেন যে বিশাল একটি আয়োজন করা হচ্ছে যা এর আগে হয়নি। তো এই বিষয়ে যদি দর্শকদের উদ্দেশ্যে বা যারা আপনাদের সাবেক ছাত্র ছিলেন তাদের উদ্দেশ্যে বলেন, তাহলে হয়তো তারা শুনে আনন্দিত হতেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা সত্যি আনন্দিত যে আমাদের এই কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের এই সুবর্ণ জয়ন্তী এবং পুনর্মিলনী উদযাপন পরিষদের পক্ষ থেকে আমরা ইতিমধ্যেই বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি। এই কলেজটি ১৯৭২ সালে এই এলাকার মানুষজন স্বাধীনতার পরপরই যুদ্ধবিধ্বস্ত একটি দেশে তারা অন্য কিছুর চিন্তা না করেই শিক্ষার উন্নয়ন করার লক্ষ্যে এই এলাকায় একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। আর এই প্রতিষ্ঠানটি যার নামে প্রতিষ্ঠিত হয়েছে, জনাব আব্দুল হক ছিলেন এই অঞ্চলের জননেতা। তিনি ১৯৫২ সালে ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং এর পরবর্তী প্রতিটি আন্দোলন সংগ্রামে বাংলাদেশের পাকিস্তান আমলে তিনি সক্রিয় অংশগ্রহণ করেছেন। তিনি ৫২ সালে ভাষা আন্দোলন করতে গিয়ে কারাগারেও নিক্ষিপ্ত হয়েছেন এবং তিনি একজন রাজনীতিবিদ, সজ্জন রাজনীতিবিদ ছিলেন। তিনি এদেশের মানুষের কল্যাণের লক্ষ্যে তিনি আজীবন কাজ করেছেন। ১৯৭০ সালে নির্বাচনে জনাব আব্দুল হক বঙ্গবন্ধুর অত্যন্ত স্নেহধন্য একজন মানুষ ছিলেন। তিনি ৭০ সালের নির্বাচনে এমএনএ নির্বাচিত হয়েছিলেন ছাতক এবং জগন্নাথপুর থেকে। সেই এমএনএ পাকিস্তানের জাতীয় পরিষদের নির্বাচিত হওয়ার পরে পাকিস্তান সরকার যখন ক্ষমতা হস্তান্তর না করে বঙ্গবন্ধুর কাছে ক্ষমতা হস্তান্তর না করে নানা টালবাহানা শুরু করলো, এর মধ্য দিয়েই কিন্তু আমাদের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়। সেই মুক্তিযুদ্ধে তিনি নেতৃত্ব প্রদান করেছেন বঙ্গবন্ধুর নির্দেশে এবং মুক্তিযুদ্ধের ৫ নম্বর সেক্টরের তিনি বেসামরিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। মুক্তিযোদ্ধাদের বিভিন্নভাবে সংগঠিত করেছেন, তাদের সাহায্য সহযোগিতা করেছেন, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেরিয়েছেন। একদিকে পাকিস্তানিদের রক্তচক্ষুকে উপেক্ষা করে তিনি মুক্তিযুদ্ধে মানুষদেরকে নানাভাবে সহায়তা করেছেন। সেই আব্দুল হক ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর আমাদের দেশ মাতৃকার মুক্তি লাভের পর বিজয়ের উদযাপন যখন করা হয়েছে, ৬ই ডিসেম্বর আপনি জানেন যে ৬ই ডিসেম্বর ছাতক মুক্ত হয়। সেই ছাতক মুক্ত দিবসে তিনি ছাতকে উপস্থিত ছিলেন এবং ছাতকের মুক্তিযোদ্ধাদের সেদিন সম্বর্ধনা জানানো হয়েছিল, সেখানে আব্দুল হক উপস্থিত ছিলেন। ১৬ই ডিসেম্বর দেশ স্বাধীন হওয়ার পরে ১৯শে ডিসেম্বর যখন সিলেট রেজিস্ট্রারি মাঠে সেখানে মুক্তিযোদ্ধাদের একটি অনুষ্ঠান হয়েছিল, সেই অনুষ্ঠান থেকে তাকে এই পূর্বাঞ্চলের যিনি প্রধান ছিলেন দেওয়ান ফরিদ গাজী, তাকে সুনামগঞ্জের মহকুমার দায়িত্ব দিয়ে তাকে সুনামগঞ্জে প্রেরণ করেছিলেন। সুনামগঞ্জে আসার পথে তিনি সিলেটের গোপাল এলাকায় তিনি একটি সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন এবং এই হঠাৎ করে একজন জননেতার মৃত্যুকে এই এলাকার মানুষজন স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি। তারা অত্যন্ত আক্ষেপ করেছে যে মানুষটিকে নিয়ে তারা স্বপ্ন দেখেছিলেন, যেই মানুষটি এই এলাকার নেতৃত্ব দেবেন, এই অঞ্চলের জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা ওনার ছিল, সেই আব্দুল হক সাহেবের নামানুসারে তার স্মৃতিকে ধরে রাখার জন্য তারা তাৎক্ষণিকভাবেই ওই সময় একটি কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন এবং এই কলেজটি এই এলাকার সর্বসাধারণের অর্থানুকূল্যে তাদের সাহায্য সহযোগিতায় ১৯৭২ সালের ৪ এপ্রিল আমাদের এই কলেজটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়
এবং এই কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি বঙ্গবীর আতাউল গনি উসমানী সাহেব, এবং তিনি তৎকালীন বঙ্গবন্ধু সরকারের নৌ জাহাজ এবং বিমান চলাচল মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। তিনি এখানে আসেন এবং এখানে তিনি সেই অনুষ্ঠানে তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ তার সাথে উপস্থিত হয়েছিলেন, দেওয়ান ফরিদ গাজী, জনাব লুৎফুর রহমান সহ অন্যান্যরা ছিলেন। এবং সেই যে মানুষের যে একটা স্বপ্ন ছিল যে আমরা আমাদের প্রিয় নেতা আব্দুল হককে বাঁচিয়ে রাখবো, সেই আব্দুল হকের নামানুসারেই কিন্তু এই কলেজটি প্রতিষ্ঠিত হয়। এবং এই এলাকার অর্থাৎ সুনামগঞ্জের, তৎকালীন সুনামগঞ্জ মহকুমার প্রথম বেসরকারি কলেজ হচ্ছে আব্দুল হক স্মৃতি কলেজ। এই আব্দুল হক স্মৃতি কলেজে ওই একেবারে মধ্যনগর থেকে শুরু করে মোহনগঞ্জ, তাহিরপুর, জামালগঞ্জ থেকে শিক্ষার্থীরা এসে এখানে লেখাপড়া করেছেন, দিরাই থেকে শিক্ষার্থীরা এখানে এসে লেখাপড়া করেছেন। এবং এই কলেজ হাঁটি হাঁটি পা পা করে আজকে 50 বছরে 50 বছর কলেজের হয়ে গেছে, পদার্পণ করেছে। এই কলেজের 50 বছর নিয়ে আমাদের যে একটা উৎসাহ উদ্দীপনা সকলের মধ্যে বিরাজমান, যে আমরা এই 50 বছর পূর্তিকে আমরা একটি মহোৎসবের মাধ্যমে আমরা উদযাপন করব, সেই লক্ষ্য নিয়ে আমরা প্রায় 1 বছর যাবতই আমরা কাজ করতেছি। এবং ইতিমধ্যে আমাদের প্রায় 2000-এর মতো মানুষ, প্রাক্তন ছাত্র শিক্ষার্থীরা এবং বর্তমান শিক্ষার্থীরা মিলে 2000-এর মতো রেজিস্ট্রেশন করেছেন। আমরা আশা করি এই অনুষ্ঠান অত্যন্ত সুন্দর এবং সার্থকভাবে আমরা সম্পন্ন করতে পারবো। আমাদের প্রাক্তনীরা যারা এখানে আসবেন তাদের মধ্য দিয়ে, তাদের স্মৃতিচারণের মধ্য দিয়ে আমাদের নতুন শিক্ষার্থীদের সাথে তারা একটি মেলবন্ধন তৈরি করবেন। এবং প্রাক্তন শিক্ষার্থীরা যে উদ্দেশ্যে, যার প্রতিষ্ঠাতা যারা ছিলেন তারা যে উদ্দেশ্যে এই কলেজটি করেছিলেন, সেই উদ্দেশ্য বাস্তবায়ন আমরা কি করতে পেরেছি, আমরা কতটুকু অর্জন করেছি, সেই হিসেব নিকেশ মেলানোর পালা আজকে 50 বছরে। আমরা ইতিমধ্যেই স্বাধীনতার 50 বছর, মুক্তিযুদ্ধের 50 বছর সেটি উদযাপন করেছি। বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উদযাপিত হয়েছে। সুবর্ণ জয়ন্তী উদযাপনের পাশাপাশি আমরা আমাদের কলেজের সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে যাচ্ছি, যে আমরা এই 50 বছরে আমাদের অর্জন কী, আমরা কতটুকু অর্জন করতে পেরেছি এবং আমাদের সামনে আমাদের লক্ষ্য কী, সেটার জন্যই কিন্তু আমাদের এই অনুষ্ঠানটা। আমরা চাই আমাদের প্রাক্তনীরা, আমাদের যে সমস্ত শিক্ষকরা এই প্রতিষ্ঠানে তারা দীর্ঘদিন তারা শিক্ষকতা করেছেন, মানুষকে জ্ঞানের আলো ছড়িয়ে দিয়েছেন, তাদের মধ্য দিয়ে অনেক শিক্ষার্থী আমাদের এখান থেকে বেরিয়ে গিয়েছেন। তারা দেশ বিদেশে বিভিন্ন জায়গায় তারা আজকে অবস্থান করছেন। অনেকে ভালো ভালো অবস্থানে আছেন এবং দেশের কল্যাণে, মানুষের কল্যাণে তারা কাজ করে যাচ্ছেন। এই যে আমাদের একটা প্রাপ্তি, সেই প্রাপ্তি এবং প্রত্যাশা, সেটির হিসাব মিলানোর জন্যই আমরা এই মহোৎসবের আয়োজন করছি। তার পাশাপাশি এখানে আমাদের প্রাক্তনীরা সমবেত হবেন একেবারে 1972 সাল থেকে শুরু করে আমাদের এই 2022 সাল পর্যন্ত যে সমস্ত শিক্ষার্থীরা এখানে আছেন, তাদের মধ্যে একটা মেলবন্ধন তৈরি হবে, একটা সম্পর্ক তৈরি হবে। এবং তারা যে উদ্দেশ্যে এই কলেজটি এখানে স্থাপন করা হয়েছিল, আমরা কি সেই স্থানে পৌঁছাতে পেরেছি? হয়তো পারিনি বা হয়তো পেরেছি, এর বিচার করবেন এই এলাকার জনগণ। আমরা চাই আমাদের এই আলোকিত বাতিঘর যারা তৈরি করেছিলেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। আমাদের মধ্য থেকে অনেকেই হারিয়ে গেছেন। যারা এই প্রতিষ্ঠানটি তৈরি করেছেন, এই প্রতিষ্ঠানের বিনির্মাণে যারা তাদের শ্রম, ঘাম, মেধা দিয়ে তারা কাজ করেছেন, অনেকেই আছেন তারা ঘরে ঘরে গিয়ে বাঁশ নিয়ে এসেছেন, তারা তাল তুলেছেন মানুষের কাছ থেকে, বাজারে গিয়ে চাঁদা তুলেছেন, এবং বিদেশে গিয়েছেন, যুক্তরাজ্যে গিয়েছেন। আপনারা হয়তো জানেন না অনেকেই যে আমাদের এই কলেজের প্রাক্তন অধ্যক্ষ মরহুম সিরাজুল ইসলাম স্যার, তিনি লন্ডনে ব্যারিস্টারি পড়ার জন্য গিয়েছিলেন। কিন্তু সেখানে যাওয়ার পরে সেখানে এই এলাকার লোকজন তাকে ধরেছিল যে না, আপনাকে এই কলেজের দায়িত্ব নিতে হবে। এবং তিনি সেখানে ব্যারিস্টারি ইনকমপ্লিট করেই তিনি দেশে ফিরে এসেছিলেন এবং এই কলেজের দায়িত্ব নিয়েছিলেন। দীর্ঘদিন তিনি এই কলেজের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমাদের আরও প্রথম যিনি অধ্যক্ষ ছিলেন এমসি কলেজের তৎকালীন উপাধ্যক্ষ, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ আব্দুল আজিজ স্যার, তিনি মরহুম। আমাদের আক্তার স্যার আমাদের মধ্যে নেই, আমাদের রব স্যার আমাদের মধ্যে নেই, আরও অনেকেই নাম জানা
অজানা অনেক মানুষ ছিলেন যারা এই কলেজের দায়িত্ব পালন করেছেন। তারা অনেকেই আমাদের মধ্যে নেই, তাদের বিদেহী আত্মার আমরা শান্তি কামনা করি। আমাদের অনেক শিক্ষার্থী আমাদের মধ্য থেকে হারিয়ে গেছেন, আমরা তাদের সকলের বিদেহী আত্মার শান্তি কামনা করি। এবং আমাদের যে সমস্ত শুভান্যুধ্যায়ী, যে সমস্ত শিক্ষানুরাগী যারা এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছিলেন, তাদের মধ্যেও অনেকে নেই। আমাদের মরহুম লুৎফুর রহমান সরকুম স্যার, তিনি আমাদের মধ্যে নেই, তিনি এই কলেজের অন্যতম একজন উদ্যোক্তা ছিলেন। আমাদের এই হেমচন্দ্র ভট্টাচার্য, হেমচন্দ্র পুরকায়স্থ, উম, হেমেন্দ্র দাস পুরকায়স্থ, বা হেমবাবু যাকে বলা হতো, তিনি এই এলাকার একজন প্রবীণ মুরব্বী ছিলেন। তিনি এই কলেজ প্রতিষ্ঠার অন্যতম উদ্যোক্তা, তিনি আমাদের মধ্যে নেই, আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করি। আমাদের আব্দুল মুসব্বির চেয়ারম্যান সাহেব, খুরমা ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান ছিলেন, তিনি এই কলেজের প্রতিষ্ঠাকালীন যিনি সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন, তার বিদেহী আত্মার শান্তি কামনা করি। আরও অনেকেই আমাদের মধ্যে নেই, আবুল হোসেন সাহেব আমাদের মধ্যে নেই, আমাদের অনেকেই যারা এই প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠিত করার জন্য বা সৃষ্টি করার জন্য তারা এর পিছনে কাজ করেছেন, তারা নেই। তাদের স্মৃতির প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই। প্রবাসী যে সমস্ত বন্ধুরা ওই সময় তারা কলেজের জন্য সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন, তাদের কারণেই কিন্তু প্রথমে এই কলেজটির ভিত্তি স্থাপিত হয়েছিল। তারা সাহায্য সহযোগিতা না করলে এই কলেজ এত দূর এগিয়ে আসতো না। সুতরাং তাদের প্রতি শ্রদ্ধা জানাই। এবং এই 50 বছরে যারা বিভিন্নভাবে আমাদেরকে আর্থিকভাবে, মানসিকভাবে, আমাদের শিক্ষার্থীদেরকে বিভিন্ন জায়গায় তারা লজিং দিয়ে তাদের আবাসনের ব্যবস্থা করে তারা সাহায্য সহযোগিতা করেছেন, তাদের সকলের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। এবং এই কলেজ এই অবস্থানে আসার পিছনে যারা কাজ করেছেন তাদের সকলকে আমরা শ্রদ্ধা জানাই। আমরা আশা করি আমরা আগামী 31শে ডিসেম্বর, অর্থাৎ এই বছরের শেষ দিন, আমরা এই প্রতিষ্ঠানের 50 বছর পূর্তি উদযাপনের আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। এবং সেই অনুষ্ঠানে ইতিমধ্যেই আমরা মাননীয় শিক্ষামন্ত্রীকে দাওয়াত দিয়েছি, আমরা মাননীয় পরিকল্পনা মন্ত্রীকে আমরা দাওয়াত দিয়েছি, আমাদের পররাষ্ট্রমন্ত্রী মহোদয়কে আমরা দাওয়াত দিয়েছি, আরও নানা গুণীজন, আমরা শাহজালাল বিশ্ববিদ্যালয়ের বিসি স্যারকে আমরা দাওয়াত দিয়েছি, আমাদের আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন বিসি ডক্টর তপোধীর ভট্টাচার্য, তিনিও আমাদের এই অনুষ্ঠানে আমরা আশা করি তিনি উপস্থিত হবেন। আমাদের সুনামগঞ্জের যে নতুন বিশ্ববিদ্যালয় হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের বিসি মহোদয়কে আমরা দাওয়াত দেব। আমরা এই কার্যক্রমগুলো আমরা চালিয়ে যাচ্ছি। এবং এখানে বিরাট একটা মহাযজ্ঞ, সেখানে আপনারা জানেন যে এই কাজটি সুসম্পূর্ণ করতে হলে বিভিন্ন জনের সহযোগিতার প্রয়োজন। এই সহযোগিতার হাত আমাদেরকে বাড়িয়ে দিয়েছেন। আমরা ইতিমধ্যে এখানে একটি উদযাপন পর্ষদ করেছি, এবং এই উদযাপন পর্ষদের আহ্বায়ক হিসেবে আমাদের কলেজ গভর্নিং বডির সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট রাজউদ্দিন সাহেব, যিনি সিলেট জজ কোর্টের পিপি হিসাবে, জিপি হিসাবে যিনি দায়িত্ব পালন করছেন, তিনি আছেন। এবং আমাদের উপজেলা চেয়ারম্যান সহ, ছাত্রকের উপজেলা চেয়ারম্যান সহ গভর্নিং বডির সম্মানিত সদস্যবৃন্দ এখানে দায়িত্ব পালন করছেন। আমাদের কলেজের শিক্ষকরা দিনরাত পরিশ্রম করছেন, আমাদের প্রাক্তন শিক্ষার্থীরা তারাও দিনরাত পরিশ্রম করছেন এই অনুষ্ঠানকে সার্বিকভাবে সফল করে তোলার জন্য। ইতিমধ্যে আমরা যুক্তরাজ্য এবং ইউরোপের জন্য একটা কমিটি গঠন করে দিয়েছিলাম, অর্থাৎ সেখানে একজন প্রধান সমন্বয়কের দায়িত্ব দিয়েছিলাম, জনাব গয়াসুর রহমান গয়াস, যিনি এই প্রতিষ্ঠানের 77-78 ব্যাচের ছাত্র ছিলেন এবং যিনি সিলেটের ছাত্র রাজনীতির একজন আইকন ছিলেন, জনাব গয়াসুর রহমান গয়াস। তারাও ইতিমধ্যে দেশে এসে পৌঁছেছেন। আরও অনেকেই বিদেশে যারা ছিলেন তারা সেখানে দায়িত্ব পালন করেছেন, করে আমাদেরকে আর্থিকভাবে, মানসিকভাবে তারা সাহায্য সহযোগিতা করেছেন, তারা এখানে দেশে ফিরে এসেছেন। এবং সার্বিক পরিস্থিতি, অর্থাৎ এই অনুষ্ঠানকে সার্বিকভাবে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের এই অঞ্চলের যিনি অভিভাবক, এই প্রতিষ্ঠানের যিনি অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করছেন, আমাদের মাননীয় সংসদ সদস্য সুনামগঞ্জ 5-এর জনাব মুহিবুর রহমান মানিক এমপি মহোদয়, তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তিনি সাহায্য সহযোগিতা করছেন। তিনি ইতিমধ্যেই আমাদের এই প্রতিষ্ঠানের এখানে একটা গর্ত ছিল বিরাট আকারের, সেটা ভরাট করার জন্য, রাস্তার আভ্যন্তরীণ যে রাস্তাগুলো ছিল সেটি মেরামত করার জন্য, কলেজের আপনার এই যে দেয়াল রং করার জন্য তিনি বরাদ্দ দিয়েছেন। এবং এই অনুষ্ঠানকে সার্বিকভাবে সুন্দর এবং সফল করে তোলার জন্য তিনি নানাভাবে আমাদের দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন, আমরা তার কাছে কৃতজ্ঞ। এবং আমাদের এই অনুষ্ঠানে আমরা আশা করি, আরেকজন অতিথির কথা আমি ভুলে গেছি, আমাদের এই প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষক ছিলেন, যিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন, যিনি পাবলিক সার্ভিস কমিশন বাংলাদেশের তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন, সদ্য বিদায়ী পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ
সাদিক স্যার, তিনিও আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তিনি আমাদের প্রাক্তন একজন শিক্ষক, এবং আরও যারা আমাদের এই প্রতিষ্ঠানের শিক্ষকরা আছেন, যারা বিভিন্ন জায়গায় যারা অবসরে গিয়েছেন বা বিভিন্ন জায়গায় যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন। আমাদের এই প্রতিষ্ঠানের প্রাক্তন একজন শিক্ষক ছিলেন আমাদের সিরাজ আমিন, যিনি এখন পিবিআইয়ের পুলিশের দায়িত্বে আছেন, যিনি টাঙ্গাইলের পিবিআইয়ের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনিও অনুষ্ঠানে আসার কথা রয়েছে। আরও আমাদের প্রাক্তন শিক্ষার্থী অনেকেই, প্রাক্তন শিক্ষকরা যারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন, আমরা আশা করি সকলে উপস্থিত হবেন। আমাদের প্রাক্তন শিক্ষার্থী যারা 1972 সালে এখানে ভর্তি হয়েছিলেন, 1973, 74, 76 বা অন্যান্য সালগুলোতে যারা এখানে লেখাপড়া করেছেন, তারা সকলেই আমরা আশাবাদী যারা রেজিস্ট্রেশন করেছেন সবাই উপস্থিত হবেন, এবং একটি মিলন মেলায় সেদিন পরিণত হবে। আমরা ঢাকা থেকে আমরা এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য আমরা ইতিমধ্যেই আমরা শিল্পীদের সাথে যোগাযোগ করেছি, এবং বিন্দুকণা যিনি একজন বিখ্যাত শিল্পী বাংলাদেশের, তার সাথে আমাদের যোগাযোগ হয়েছে, তিনি এখানে আসবেন বলে আমাদেরকে কথা দিয়েছেন। এখানে গৌরী চৌধুরী, যিনি আমাদের এই ছাতকের কৃতি সন্তান, যিনি লন্ডনে যুক্তরাজ্যে অবস্থান করেন, তাকে দাওয়াত দেওয়া হয়েছে, তিনিও এই অনুষ্ঠানে উপস্থিত হবেন। সুতরাং সার্বিক দিক বিবেচনায় আমরা আশা করি একটা সফল অনুষ্ঠান আমরা করতে পারবো। আপনারা যারা প্রেস মিডিয়ায় আছেন তারা আমাদেরকে সহযোগিতা করবেন। আপনাদের মাধ্যমে আমরা দেশবাসী যারা আছেন এবং বিদেশে যারা আমাদের প্রাক্তন শিক্ষার্থীরা আছেন, অনেকেই ইতিমধ্যে টিকিট করে দেশে চলে এসেছেন। যারা এখনও আসেননি তারা আসার পথে আছেন। আমরা সবাইকে অনুরোধ করব যে যারা রেজিস্ট্রেশন করেছেন তারা তো আসবেনই, তার পাশাপাশি শুভান্নোদ্দায়ী যারা এই প্রতিষ্ঠানের নানা সময়ে যারা সহযোগিতা আমাদের করেছেন। আমি আরেকজন মানুষের কথা এখানে উল্লেখ না করলেই নয়, আমাদের এই ভাতগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গিয়াসউদ্দিন সাহেব, তিনি আমাদের প্রতিষ্ঠানে নানাভাবে সাহায্য সহযোগিতা করেছেন। তিনি আমাদের মধ্যে বেছে নেই, আমরা তার আত্মার শান্তি কামনা করি। আরও অনেকেই, নাম জানা না জানা, আমি অনেকের নাম এখন উচ্চারণ করতে পারছি না, যারা আমাদেরকে এই প্রতিষ্ঠানে নানাভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন। দেখুন, আজকে এই প্রতিষ্ঠানটি হাঁটি হাঁটি পা করে প্রথমে একটি ইন্টারমিডিয়েট কলেজ এটা করা হয়েছিল, পরবর্তী পর্যায়ে একটি ডিগ্রি হয়েছে, এখন একটি অনার্স কলেজ। এখানে 3টি বিষয়ে আমরা অনার্স কোর্স চালু করেছি। আমরা আরও অনেকগুলো বিষয়ে আবেদন করেছিলাম। আমাদের কলেজে ইতিমধ্যেই সরকারিভাবে 2টি বিল্ডিংয়ের কাজ প্রায় সমাপ্তি, একটা বিল্ডিংয়ের কাজ প্রায় সমাপ্ত হয়ে গেছে, আইসিটি বিল্ডিংটি, সেটি উদ্বোধন হয়ে গেছে 2018 সালে। একটি বিল্ডিং আমরা নিজস্ব অর্থায়নে আমরা একটি বিল্ডিং করেছি ওই বিল্ডিংয়ের আদলে, এবং আরেকটি সরকারি বিল্ডিং আমরা ইতিমধ্যেই কাজ প্রায় 1 তলা সম্পন্ন হয়ে গেছে, আরও বাকি 3 তলা ইনশাল্লাহ আমরা হবে বলে আশা করি। আমরা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ, আমরা মাননীয় এমপি মহোদয়, মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের কাছে আমরা কৃতজ্ঞ যে তাদের সার্বিক সহযোগিতায় আমাদের শিক্ষার একটি সুন্দর পরিবেশ আজকে এই প্রতিষ্ঠানে বিরাজ করছে। আমাদের এই প্রতিষ্ঠান থেকে প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী আমাদের এখান থেকে বেরিয়ে যায়, নতুন শিক্ষার্থীরা আসে। আমরা এই এলাকার একটি বাতিঘর হিসেবে এই প্রতিষ্ঠানটি যাতে আজীবন এটা বেঁচে থাকে, এর জন্য আমরা সকলের সহযোগিতা কামনা করি। এবং বিশেষ করে আগামী 31শে ডিসেম্বর আমাদের যে ঐতিহাসিক একটি মিলন মেলা হতে যাচ্ছে এই প্রতিষ্ঠানের, সেই প্রতিষ্ঠানের এই মিলন মেলায় যারা অংশগ্রহণ করবেন একটি সুন্দর আয়োজন আমরা উপহার দিতে পারবো বলে আমরা বিশ্বাস করি। স্যার, আপনি তো সব কিছুই বলে দিয়েছেন, প্রশ্ন করার কোনো জায়গা নেই। আমরা আরেকটু বিষয় জানতে চাই, আপনাদের সুবর্ণ জয়ন্তীটা কি একদিনের জন্যই হবে? হ্যাঁ, আমাদের অনুষ্ঠানটি একদিনের, কারণ আমরা চেয়েছিলাম যে এই অনুষ্ঠানটি 2 দিনের করা যায় কিনা, কিন্তু যেহেতু আপনার এই ডিসেম্বর মাসে সকলের এই বিভিন্ন ধরনের অনুষ্ঠানাদি থাকে, আর বিজয়ের মাস, এই বিজয়ের মাসে বিভিন্ন ধরনের অনুষ্ঠানাদি থাকার কারণে আমরা মনে করি যে আমরা একদিনে এই অনুষ্ঠানটি করব। এবং এই অনুষ্ঠানটি যদিও দিন ছোটো, আমরা সকাল 9টা থেকেই আমরা অনুষ্ঠানের কার্যক্রম আমরা শুরু করব ইনশাল্লাহ। এবং আমাদের রেজিস্ট্রেশন যারা করেছেন তারা ঢুকবেন কলেজে, এবং তাদের যে রেজিস্ট্রেশন যে কার্ডটি আছে সেটি দেখিয়ে তারা তাদের রেজিস্ট্রেশনের কার্যক্রমের অংশ হিসেবে যে কাজগুলো আছে সেগুলো তারা সমাপন করবেন, এবং তাদের যে উপহার সামগ্রী আছে এগুলো তারা গ্রহণ করবেন। আমাদের এই অনুষ্ঠানকে সুন্দর এবং সার্থক করে তোলার জন্য ইতিমধ্যেই অনেকেই আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন। বিশেষ করে এখানে
আলী সিএনজি যে আছে এটার যে প্রোভাইডার কিরণ সাহেব, রফিকুল ইসলাম কিরণ, তিনি আমাদেরকে এই প্রতিষ্ঠানের এই আয়োজনটাকে সুন্দর করার জন্য তিনি সবাইকে প্রায় 2200 তিনি টি শার্ট প্রদান করছেন। তা এরপরে আপনার এই যে ক্যাপ, যেটি এই অনুষ্ঠানের সৌন্দর্য বর্ধন করবে, যারা অংশগ্রহণকারী সকলের জন্য ক্যাপের ব্যবস্থা করেছেন আমাদের আরেকজন প্রাক্তন শিক্ষার্থী এই প্রতিষ্ঠানের, আমাদের প্রাক্তন ছাত্র, আমরা গর্বিত তার জন্য, আমির উদ্দিন, যুক্তরাষ্ট্র প্রবাসী, আমাদের লামাকাজিতে বাড়ি, তিনি এটি প্রোভাইড করেছেন। আমাদের আরও আছেন আমাদের আপনার ওই যে ম্যাগাজিনের যে কাজগুলো, সেগুলো আমাদের ম্যাগাজিন কমিটি আছে, সেগুলো দেখছেন, সেখানে ম্যাগাজিনে অনেকেই বানিয়ে দিয়েছেন, আমাদের মন্ত্রী মহোদয়েরা বানিয়ে দিয়েছেন, আমাদের সচিব মহোদয়েরা বানিয়ে দিয়েছেন, আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মহোদয় বানিয়ে দিয়েছেন, যারা বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করছেন, তাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞ। অনেকেই নগদ অর্থ দিয়ে তারা আমাদেরকে সহযোগিতা করছেন। আমরা চাই, অনেকে বিজ্ঞাপন দিয়েও আমাদেরকে সহযোগিতা করছেন আমাদের ম্যাগাজিনে, সেই বিজ্ঞাপনগুলো অনেক বিশাল আকারের ম্যাগাজিন। তো আমরা আশা করি আমরা অত্যন্ত চমৎকারভাবে এই অনুষ্ঠানটি আমরা উপহার দিতে পারবো। আর একদিনের যেহেতু প্রোগ্রাম, সময় খুবই সংকীর্ণ, আমি সবাইকে অনুরোধ করব যারা রেজিস্ট্রেশন করেছেন, আপনারা সকাল 9টার মধ্যে অবশ্যই কলেজে উপস্থিত হবেন। 9টার মধ্যে উপস্থিত হয়ে আপনারা যাবতীয় কার্যক্রমে অংশগ্রহণ করবেন। 1টার মধ্যে আমরা আলোচনা সভাটা শেষ করে দেব এবং আলোচনা সভার পরে 1টার পরে আমরা যে দুপুরের খাবার, আমরা লাঞ্চের যে প্যাকেট, আমরা এগুলো বিতরণ করব। আর পরে আপনার 2টা থেকে হয়তো আমরা স্মৃতিচারণমূলক অনুষ্ঠান আমরা করব। এইভাবেই আমরা অনুষ্ঠানের প্রক্রিয়াটি আমরা অনুষ্ঠান সূচিটা আমরা অনুষ্ঠান সূচিটি আমরা তৈরি করেছি এবং 4টা পর্যন্ত আমরা চাই যে 2টা থেকে 4টা পর্যন্ত আমরা স্মৃতিচারণ শুনবো বিভিন্ন জনের, আর এরপর থেকেই আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানাদি হবে। স্যার, একটি বিষয়ে, আপনাদের এই যে বিশাল আয়োজনটি সবার সহযোগিতায় কত টাকার মতো ব্যয় হবে বলে আপনারা মনে করছেন? আসলে কত টাকা ব্যয় হবে সেটি এখন আমাদের বাজেট প্রায় 40-45 লক্ষ টাকার। তো সেখানে আমরা এখনও আমরা আশা করি অনেকেই আমাদেরকে সহযোগিতা করছেন। আমাদের অনেক শুভান্যুদ্দায়ী বন্ধুবান্ধব অনেকেই আছেন, যারা প্রবাসে আছেন, দেশেও যারা আছেন, যারা সহযোগিতা করতে চেয়েছেন কিন্তু সুযোগ পাননি, আমরা হয়তো আপনার কাছে পৌঁছাতে পারিনি। তারাও যদি কেউ থাকেন, এই প্রতিষ্ঠানের প্রতি আপনার একটি অন্তপ্রাণ সংযোগ আছে, আমরা জানি। আমরা হয়তো কোনো কারণে আপনার কাছে যোগাযোগ করতে পারিনি, আপনার কাছে যেতে পারিনি। যদি আপনারা পারেন তাহলে দয়া করে আমাদের এই অনুষ্ঠানে সহযোগিতা করবেন। সহযোগিতা এটা চিরদিন আমরা মনে রাখব। আমরা এই 50 বছর পূর্তির এই অনুষ্ঠানটি আমরা এই যে ঝাঁকজমকপূর্ণভাবে আয়োজন করার চেষ্টা করছি, যে এই প্রতিষ্ঠানের একটা সুন্দর একটি অনুষ্ঠান আমরা অন্ততপক্ষে করে যাই, 50 বছরের একটি অনুষ্ঠান। আরও 50 বছর পরে এটার শতবর্ষ পূর্তিতে আমরা কেউ বেঁচে থাকবো না। 100 বছরে তো যখন হবে এই প্রতিষ্ঠানের, আমরা কেউ বেঁচে থাকবো না। আমরা আশা করি যে এই অনুষ্ঠানটার মধ্য দিয়ে পরবর্তী প্রজন্ম যারা এই অনুষ্ঠান করবেন শতবর্ষের, সেই অনুষ্ঠানে তারা এটা অনুপ্রাণিত হন যে 50 বছরে আমরা করেছি, 75 বছরে হয়তো অন্য কেউ এটা হীরক জয়ন্তী করতে পারেন, বা শতবর্ষে যারা করবেন তারা আমাদের এই অনুষ্ঠানটিকে যাতে মনে রাখেন, সেই জন্যই আমাদের এই অনুষ্ঠানটি করা। আমরা আশা করি যে আমাদের এই অনুষ্ঠানটি সফল এবং সার্থক হয়ে উঠবে। স্যার, বর্তমান ছাত্রছাত্রীর সংখ্যা কি পরিমাণ আছে? আমাদের প্রতিষ্ঠানের বর্তমান ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 3500 মতো, 3500 ছাত্রছাত্রী আছে। আর আমাদের প্রতিষ্ঠানের যে যারা রেজিস্ট্রেশন করেছেন, আমরা তো সবাইকে এখানে প্রোভাইড করতে পারবো না, এই কারণে রেজিস্ট্রেশন যারা করেছেন শুধু তারাই এই অনুষ্ঠানে প্রবেশ করতে পারবেন। তবে আমরা চেষ্টা করব, অনেকেই আমাদের কাছে আবেদন করেছেন যে স্যার আমরা তাহলে কি অনুষ্ঠানের অংশগ্রহণ করতে পারবো না, আমরা বিকেলের অনুষ্ঠানে, বিকেলের অর্থাৎ সাংস্কৃতিক অনুষ্ঠানে তারা যাতে সকলে যারা রেজিস্ট্রেশন করতে পারেননি বিভিন্ন কারণে, তাদেরকেও যাতে আমরা সুযোগ দিতে পারি। আমাদের অতিথিরা থাকবেন এবং রেজিস্ট্রেশন যারা করেছেন তারাই শুধু প্রথম অধিবেশনে অংশগ্রহণ করতে পারবেন। তো আমরা আশা করব যে যারা রেজিস্ট্রেশন করেছেন তারা অনেকেই পরিবার নিয়ে আসবেন। তারাও পরিবার নিয়ে আসলে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, সার্বিক শৃঙ্খলা যাতে আমরা বজায় রেখে আমাদের অনুষ্ঠানটি সুন্দর এবং সার্থকভাবে আমরা করতে পারি, সেটাই আমরা সকলের কাছে কামনা করি। হ্যাঁ, আমরা অবশ্যই
হ্যাঁ, আমরা প্রেস কাভারের জন্য আপনাদের সাংবাদিকদের জন্য আমরা ব্যবস্থা করব। আমরা এই সংখ্যাটি এখন বলছি না, আপনাদের যারা আসবেন আমরা দাওয়াত দেব। তাদেরকে সুনামগঞ্জ থেকে আসতে পারেন, সিলেট থেকে আসতে পারেন, বা ছাতক থেকে যারা আছেন বা লোকালি যারা আছেন, সবাইকে আমরা দাওয়াত দেব। এবং তারা যারা আসবেন তাদের সবাইকে আমরা আলাদা একটা বসার জায়গা করে দেব, তাদের যাতে কোনো সমস্যা না হয়। কারণ আপনাদের মাধ্যমেই তো বহির্বিশ্বে বা দেশের আনাচে কানাচে এই অনুষ্ঠানটি ছড়িয়ে পড়বে। সুতরাং আপনারা যারা আসবেন, সাংবাদিক ভাইয়েরা যারা আসবেন, তাদের জন্য আমরা নিশ্চয়ই ব্যবস্থা রাখব। স্যার, এটা যদিও আপনাদের খুব প্ল্যান করে এবং সময় বিশেষ আপনাদের প্রোগ্রামগুলো চলবে, এখানে প্রেসের তাদের কোনো ধরনের প্রেস ঢোকার জন্য কোনো ধরনের কার্ড প্রয়োজন হবে কিনা? না, প্রেসের জন্য আমরা প্রয়োজনে, যদি এটা আমরা আলাপ করব আমাদের ইয়েতে, আমরা উদযাপন পরিষদে যদি প্রয়োজন মনে করি, আমরা প্রেসের জন্য আলাদা কার্ডের ব্যবস্থা করে দেবো এবং তাদের কার্ড আমরা প্রোভাইড করব। হ্যাঁ, সেই কার্ড দেখিয়ে তারা ঢুকতে পারবেন, কারণ এখানে সিকিউরিটি থাকবে। এবং আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছে আমরা অনুরোধ করব, আমরা সুনামগঞ্জের এসপি মহোদয়ের সাথে আমরা কথা বলবো, আমাদের ডিসি সাহেবের সাথে আমরা কথা বলবো, আমাদের ইউনো সাহেব আছেন, ওনাদের সাথে আমরা কথা বলবো, যাতে আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য এবং এদিনকার মানে অনুষ্ঠান সার্বিকভাবে সফল করার জন্য তারা যাতে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেন। আমাদের এমপি মহোদয় এই ব্যাপারে ওনাদের সাথে কথা বলবেন। ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, কথা বলছিলাম আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের সুনামধন্য অধ্যক্ষ সৈয়দ আলী রফিকের সাথে। বিশাল এই প্রোগ্রাম সুবর্ণ জয়ন্তী 50 বছর উপলক্ষে। আমরা ভিডিওর শুরুতে শুনেছিলাম আব্দুল হক কী ছিলেন এবং এই ছাতক জগন্নাথপুর সুনামগঞ্জে বাসী আসলে কি স্বপ্ন দেখতেন আব্দুল হককে নিয়ে। কিন্তু আল্লাহ তালার হুকুম হয়েছে তিনি সড়ক দুর্ঘটনায় গোপাল নামক স্থানে সিলেট সুনামগঞ্জ সড়কে মৃত্যুবরণ করেন। পরবর্তীতে সাথে সাথেই কিন্তু এই স্মৃতিকে ধরে রাখার জন্য আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ নামে এই কলেজটি প্রতিষ্ঠা করা হয়। আজও আব্দুল হক বেঁচে আছেন আমাদের মাঝে এবং এই অধ্যক্ষের কাছ থেকে জানলাম যুগ যুগ ধরে বেঁচে থাকবেন, আর বেঁচে থাকার সেই ব্যবস্থা যেন এখানে হয়। এবং যারা আছেন প্রাক্তন ছাত্র এবং নতুন যারা আছেন প্রত্যেকের কাছে কিন্তু আশা কামনা করছেন এই যে সুবর্ণ জয়ন্তী যে প্রোগ্রামটি আছে 50 বছর উপলক্ষে, সেই প্রোগ্রামটি যেন সুন্দর এবং সফল লক্ষ্যে আপনাদের সকলের সহযোগিতা অব্যাহত থাকে। দর্শক, ভালো থাকেন, নিরাপদ থাকেন, সুস্থ থাকেন। কথা বলছিলাম সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে আমি আমির হোসেন সাগর, এবং সাথে রয়েছেন ছাতক টু সুনামগঞ্জ ফেসবুক পেজ থেকে ফয়সাল আহমদ, নান্দনিক সংলাপ থেকে রয়েছেন আমার আরেক ভাই লুকমান আহমদ। তো আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।